পিঠে তো অনেক রকমেরই খেয়েছেন বা অনেক রকমের পিঠে বানিয়েছেন। একবার হলো এই শক্করলি পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন। ঘরে অল্প একটু চাল থাকলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এক দেখাতেই। একদম সহজ, ঝামেলাবিহীন একটা পিঠের রেসিপি। এত সুন্দর পিঠে তৈরি হবে দেখবেন, দেখে মন ভরে যাবে। একবার খেয়ে দেখুন, যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো শক্রলি পিঠে। খুব সহজে শীতে একবার হলো এই দুই তিনটে উপকরণ দিয়ে পিঠেটা একবার বানিয়ে দেখুন। স্বাদের দিক থেকে কোনো তুলনা হবে না। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। এই পিঠে বানানোর জন্য আমি এদিকে নিয়েছি আতপ চাল। আতপ চালটাকে 1 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছি। যদি হাতের কাছে আতপ চাল না থাকে, ঘরে থাকা যে কোনো চাল দিয়ে কিন্তু সেম ভাবে পিঠেটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি বেশ কিছুটা চাল ভিজিয়ে রেখেছি, সবটুকু চাল দিয়ে করব না। একটা বাটি বা কাপে করে এভাবে আগে একটু মেপে নেব, 2 কাপ মতন। অবশ্য করে মাপটা ঠিক রাখবেন, তাহলে পিঠে সুন্দর হবে। এবারে নিয়েছি এদিকে একটা মিক্সির জার। মিক্সির জারে চাল নিয়ে নেব। এবারে নিয়েছি 1 কাপ চিনি, সেই কাপ মেপে 1 কাপ। এবারে এখানে নিয়েছি ময়দা। ময়দা নিতে হবে 1 কাপ। 2 কাপ চালের জন্য 1 কাপ ময়দা। যতটা চাল ঠিক তার অর্ধেক হবে ময়দা। জল দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম। জলটা প্রথমে অনেক বেশি দেয়া যাবে না, অল্প দিতে হবে। এবারে ঢাকনা লাগিয়ে একদম স্মুথ ভাবে ব্লেন্ড করে নেব। তো এখানে মিক্সির মধ্যে আমি খুব সুন্দরভাবে একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নিয়েছি। যদি পেস্টটা করতে অসুবিধা হয়, অল্প একটু জলও দিয়ে দিতে পারেন। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে খেয়াল করে দেখুন, ব্যাটার কিন্তু যথেষ্ট একটু ঘন রয়েছে, আর একটু পাতলা করতে হবে। মিক্সি জার ধুয়ে 1/2 কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবারে নিয়েছি সামান্য একটু লবণ, লবণটা দিয়ে দিচ্ছি। এই পিঠে তৈরি করতে এর বেশি উপকরণের দরকার হবে না, এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করে নিতে পারবেন। এবার একটা হুইক্স নিয়েছি, হুইক্সের সাহায্যে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। আর এখানে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর পিঠেগুলো তৈরি হবে। তো এখানে আমি কিছুক্ষণ একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে দেখুন ব্যাটার ঠিক কিরকম ঘনত্বের রয়েছে। না অনেক বেশি পাতলা হবে, না অনেক বেশি ঘন হবে। আমরা সাধারণত মালপোয়ার জন্য যেভাবে করে ব্যাটার তৈরি করে থাকি, ঠিক অনেকটা সেরকমই হবে। এই দেখুন, যদি দাগটা ঠিক এরকম দুটো ভাগ হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে ব্যাটার একদম পারফেক্ট রয়েছে। তো পিঠের জন্য ব্যাটার একদম রেডি। এবারে চলুন পিঠেগুলো তৈরি করে নেব, দেখবেন একদম ঝটপট তৈরি হয়ে যাবে। কড়াই নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল। আর তেলটা ঠিক এমন ভাবে নিতে হবে, পিঠে যেন একদম পুরোপুরি তেলের মধ্যে ডুবে না যায়। এবারে এদিকে যে পিঠের জন্য ব্যাটার তৈরি করে রেখেছি, নেড়ে চেড়ে অল্প একটু ব্যাটার আমি নিয়ে নিচ্ছি। ঠিক মাঝ বরাবর কিছুটা মতন ব্যাটার আমি ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখবেন সাইড থেকে খুব সুন্দরভাবে হতে থাকবে। একটু সময় দিতে হবে পিঠেগুলো তৈরি করার সময়। খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না। গ্যাসের আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। একটু কিছুক্ষণ পর পিঠেটাকে একটু সাইড করে দিতে হবে। খেয়াল করে দেখুন পিঠের মাঝখানটা কিন্তু কাঁচা রয়েছে। এবারে যেটা করতে হবে, এভাবে করে তেল ছিটকে দিতে হবে।
তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা পিঠে তৈরি হয়ে গেছে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে। পিঠে বানানোর সময় গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি। অনেক বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে পিঠে ভাজলে পিঠের কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তেল ছিটকে দিলে কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন এক এক করে পিঠে তৈরি হয়ে যাবে। তো এখানে মোটামুটি আমার সবগুলো পিঠে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পিঠেগুলো তৈরি করে সাজিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই শীতে একবার হলো বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। চলুন এবারে একটা পিঠে আপনাদেরকে একটু ভেতর থেকেও ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কিরকম হয়েছে। এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। এই পিঠেগুলো কিন্তু ঠিক এরকমই হয়ে থাকে। খেয়ে দেখবেন দারুণ লাগে। এর স্বাদ তুলনা করতে পারবেন না। খুব বেশি তেলের দরকার হয় না, অল্প তেলে কিন্তু পিঠেগুলো বানানো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।